করেছি, আমার মতো অন্যায় জমিনে মনে হয় কেউ করে নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কি অন্যায় করেছ? আল্লাহর নবীকে যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এমন অন্যায় করেছি, মদিনার মধ্যে কাফনের কাপড় চুরি হয়। আপনার কানের মধ্যে কি এমন খবর আসছে? আল্লাহ নবী বলেন, যুবক, ওই এর মধ্যে তোমার সম্পর্ক কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই যে কাপড় চুরি হয়, এই কাপড়ের চুরি যে করে সে হলো আর কেউ না আমি। ও বলবে যে এটা তো কোনো বিষয় না, আমি তো বহুত বছর আগের থেকে কাপড়ের কাপড় চুরি করি গেল, এটা কোনো বিষয় না, আমি এটা বিক্রি করে আমি খাই, এটি হলো আমার রুজি। মানুষটাকে যখন দাফন করা হয়, দাফন করার সাথে সাথে আমি চলে যাই, আমি কাপড়ের কাপড়গুলো নিয়ে আমি বিক্রি করে দেই। কিন্তু আল্লাহর নবী, আমার মহল্লার মধ্যে এক সুন্দরী রমণী রূপসী নারী, এই রূপসী নারী যখন মৃত্যু হয়, দুনিয়ার জমিনে তাকে আমার দেখার খুব ইচ্ছা। এত পর্দা করতো যে পরে আমি দেখতে পারতাম না। দুনিয়ার জমিনেও বিয়ে হয় নাই, হঠাৎ করে মারা গেল, গানের মধ্যে খবর আসলো। মারা যাওয়ার পর সমস্ত মানুষগুলো যখন উঠে যায়, আমি আর কবরের পাশ থেকে যাই না। গভীর রাত্রিতে ওই কবর খনন করি আমি এই মহিলার লাশ থেকে আমি 5 টুকরা কাপড় আমি উঠাই। কে জানি আমাকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি করলা? 5টা কাপড় নিয়ে তুমি চলে যাইতেছো। এই যে দেখো, সুন্দরী রমণী রূপসী একটা নারী পড়ে আছে, তোমার কি মনটা চায় না? তোমার কি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অতি সুন্দর করে বানাইছেন, মানুষের মধ্যে এত সুন্দর করে কাউকে বানায় নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন, যে সুন্দর গাছকেও বানায় নাই, মাছকেও বানায় নাই, দুনিয়ার জমিনে কোনো তরুলতা কোনো বানায় নাই। গরু ছাগল বেড়া যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর বানাইছেন। মানুষকে এত সুন্দর বানাইছেন যে আসমানটাকেও এত সুন্দর বানায় নাই। মানুষকে এত সুন্দর বানাইছেন যে জমিনটাকেও এত সুন্দর বানায় নাই। চাঁদ দেখতেছো কত সুন্দর, এত সুন্দর নয়। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সুন্দর বানাইছেন। সূর্যটাকে দেখতেছো কত সুন্দর, এত সুন্দর নয় যতটুকু সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছেন। তারকাকে দেখতেছো কত সুন্দর, কিন্তু মানুষের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে বেশি সুন্দর করে বানাইছেন মানুষকে। মানুষের মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর মানুষকে কত বড় ক্ষমতা দান করেছেন। দেখেন কত বড় হাতি, এই হাতির উপরে উঠিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চালাইতেছেন। অথচ এই হাতি যদি রাগান্বিত হয়, এই হাতি যদি রাগ হয়ে যায়, তাহলে একটা মানুষকে যদি একটা চাপ দেয়, এই মানুষটা আর দুনিয়ার জমিনে থাকে না। কিন্তু এই হাতিটা কিছুই করে না,
কিছুই করতে পারে না। মানুষটা তাকে যেইভাবে চালায় ঠিক সেইভাবে সে চলতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষকে খুব দুর্বল করে বানাইছেন। সামান্য একটা মশা যদি কামড় দেয়, দেখবেন ওই মশার কামড়েও মানুষ খুব দুর্বল হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটাকে বড় ইজ্জত দিয়ে বানাইছেন, বড় সম্মান দিয়ে বানাইছেন। মানুষটা বড় সম্মানিত একটা মানুষ, এত এত সম্মানিত মানুষ, এত ভালো, এত উত্তম করে বানাইছেন যে একটা ফেরেশতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মতো সম্মান দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সব দিক থেকে গুণে গুণান্বিত করে বানাইছেন। এই মানুষটা যখন ভালো কাজ করে তখন সমস্ত পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, আর এই মানুষটা যখন খারাপ কাজ করে তখন দুনিয়ার সমস্ত মানুষগুলো তাকে খারাপ পাবে। এমনকি শুধু দুনিয়ার মানুষ শুধু খারাপ পাবে আর ভালোভাবে তাই নয়, গাছপালা নদী নালা জমিনটা পর্যন্ত ভালো মানুষের জন্য ভালো মানুষের জন্য দোয়া করে, আর মন্দ মানুষের জন্য এই জমিনটা পর্যন্ত বলে আল্লাহ তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি জমিনটা ফাঁক হয়ে যায়, আমি ফাঁক হয়ে এই মানুষটাকে আমি গ্রাস করে ফেলি। এই মানুষটা আবার কিসের অহংকার, কিসের অহংকার, এত অহংকার ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খুব দুর্বল করে বানাইছেন, কিন্তু ইজ্জত দিবেন বেশি, সম্মান দিবেন বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় সম্মান দিবেন, বড় ইজ্জত দিবেন। এর বলে এই নয় তুমি যা মন চাই তাই করবা, তুমি যা মন চাই তা করো, তাহলে আযাবের জন্য রেডি হয়ে যাও। কেমন আযাবের জন্য রেডি হইবা? হে যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, তোমরা কেমন আযাবের জন্য রেডি হইবা? কবরটা তো আমাকে তোমাকে প্রতিদিন ডাকতেছে, আয় আয়, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কাঁথা নাই, কোনো বালিশ নাই, আমি একটা অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরটার মধ্যে যদি কারো আমল ভালো থাকে তাহলে তার জন্য সব কিছুর ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন তার থেকে করে দিবেন, জান্নাত থেকে শুরু করে দিবেন, আর ওই শুরুটা কবরের জগতের ভিতর পর্যন্ত যা পৌঁছবে। আর যদি আমল নামা খারাপ হয় তাহলে কবরটা এমন একটা কবর হবে যে কবরটা বলবে আল্লাহ একে বপন করা আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশের মাটিকে একটা চাপ দিতে বলবেন। দুই পাশের মাটি যখন চাপ দিবি তখন দেখা যাবে এক পাথরের হাত আর আরেক পাথরের ভাবে ঢুকে যাবে। মানুষগুলো হাই হাই করে চিৎকার মারবে, কিন্তু চিৎকার মারলেও কিন্তু কেউ শুনবে না, কেউ শুনবে না। এই জন্য দেখা যায় কবরের পাশে যদি কোনো গরু, কোনো ছাগল, কোনো বেড়াকে যদি রাখা হয় আর ওই বেড়া আর গরু আর যদি লাফালাফি করতে থাকে তারপরে বুঝবেন এই কবরের মধ্যে আযাব হইতেছে, এত আযাব হইতেছে সহ্য করতে পারবে না। কারণ মানুষকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। কেন ক্ষমতা দেওয়া হয় নাই? এই জন্যই দেয় নাই কারণ মানুষ যদি আযাবের খবর শুনে তাহলে মানুষ তার হৃৎপিণ্ড রাষ্ট্রে এসে মারা যাবে, তার বুক ফেটে সে মারা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা মানুষকে শুনতে দেয় নাই। গরু বাছুর এইরকম বকরি গরু শুনতে পারে আর তারা দৌড়াদৌড়ি করতে থাকে। এই জন্য বন্ধুরা আমার, আমল যদি ভালো হয় তাহলে তোমার তিনটা সওয়াল, তিনটা জবাব
তোমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমল খারাপ হয় তাহলে তোমার এই তিনটা জব তোমার জন্য বড় কঠিন হয়ে যাবে। এখন তো বলতে পারো তোমার রবকে, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার রব কি, সব কিছু বলতে পারো, তোমার নবীকে যা আছে সব বলতে পারো, কিন্তু কবরের জগৎটা এমন হবে এই দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জগতের মধ্যে যদি তোমার চক্ষুটা খুলে দেয়, দেখবা ডানে মাটি বামে মাটি, উপরেও মাটি, পায়ের তলায়ও মাটি, মাথার কাছেও মাটি, চতুর সাইডের মধ্যে শুধু মাটি আর মাটি। এত মাটি, এত মাটি, তুমি এমনিতেই ভয়ে আতঙ্ক হয়ে যাবা। আর যদি তোমার আমল যদি ভালো হয় তাহলে তুমি সব পরিষ্কার দেখতে পাইবা। এই পরিষ্কার দেখার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান রব্বুকা, তোমার রব কে, তখন তুমি বলতে পারবা আমার দিন ইসলাম, আমার রব একমাত্র আল্লাহ। আমার নবীকে দেখাইয়া দেখাইয়া বলবে এই লোকটাকে কি তোমরা চেনো নাকি? তখন বলবে যে হ্যাঁ, এই লোকটাকে আমরা চিনতে পারি, আমাদের নবী, এটা আমাদের পয়গম্বর, এটা আমাদের আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল নামা যদি খারাপ হয় তাহলে দেখবা তোমার সব কিছু খারাপ। আমার নবীকে দেখানোর পরেও তুমি বলবা হায় হায় লা আদরি, লা আদরি, হায় হায় লা আদরি, আমার কি হয়ে গেল, আমি কেন কিছু বলতে পারি না, আমার দিন কি তাও কেন বলতে পারি না, আমার রবকে তাও কেন আমি বলতে পারি না, আমি কেন কেমন হয়ে গেলাম। এইরকম ভাবে সমস্ত মানুষগুলো পাগল করা হয়ে যাবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে আজ আছি কাল থাকবো না, আজ দুনিয়ার জমিনে আছি কিন্তু কাল থাকবো না। এইরকম ভাবে আমাদের পূর্বপুরুষ থেকে অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। এই যে দেখো সামনে কবর, এই কবরের মধ্যে থাকে দেখো কত বৃষ্টির পানি যায়, কত ধরনের ময়লা যায়। কবরের একটা সুরুং হয়ে গেছে, এই সুরুঙের ভিতরে ময়লা যাইতেছে যাইতেছে, কোনো খবর নাই। সন্তানেরা রাস্তা দিয়ে হাঁটে, সন্তানেরা এইরকম রাস্তা দিয়ে হাঁটার পরেও দেখে মার কবরের ভিতরে পানি যায়, বাবার কবরের ভিতরে পানি যায়, কিন্তু সন্তানের এতটুকু সময় হয় না বাবার কবরটা ঠিক ঠিক করে দেওয়ার মতো, মার কবরটা ঠিক করে দেওয়ার মতো। কেমন সন্তান তুমি দুনিয়ার জমিনে রাখলা, কেমন মানুষ দুনিয়ার জমিনে তুমি রেখে গেলা গো মা, কেমন মানুষ তুমি রেখে গেলা গো বাবা, কেমন সন্তান রেখে গেলা। আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাল 2 দিন হয়ে যায়, পরদিন সব ভুলে যায়। এই দুনিয়াটা কেমন একটা দুনিয়া হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আজ আছি কাল থাকবো না, এটাই হলো দুনিয়ার নীতি। আমার ভাই বেরাদর, সব চলে গেছে, আমিও একদিন থাকবো না। এই জন্যই তো কবি বলে ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুমি দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি
আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নই তোরা আসল বাড়ি, খবর যে তোরা আসল ঠিকানা। এ বন্ধু আমার, ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জমিনে আমি আর আপনি আছি। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নিজের গুনার জন্য ক্ষমা চাও, নিজের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো তোমার তওবা কবুল করে মাফ করে দিবে। তুমি যদি খাঁটি ভাবে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে এই মাফ করে দিবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবীর দরবারে এক সাহাবী এসে বলে, ও আল্লাহর নবী, আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি বড় অপরাধ করেছি, আমি বড় পাপ করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, কি এমন পাপ করেছো, কি এমন অপরাধ করেছো? আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে আপনি তওবা করাইয়া দেন, আমি তওবা করে আমি পবিত্র হতে চাই, আল্লাহ তাআলার দরবারে আমি ক্ষমা চাই। আল্লাহর নবীর দরবারে তওবা করাইলেন। আল্লাহ নবী তওবা করানোর পর মানুষটা ফুফায়া 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 কান্নাকাটি করে। আল্লাহ নবী বললেন, হে যুবক, তুমি কেন কান্নাকাটি করো? আমি তো তোমাকে ইচ্ছাকৃতভাবে তোমাকে আমি মুসলমান বানাই নাই, তোমাকে তওবা করাই নাই, তাহলে তুমি কেন এত জোরে জোরে কান্নাকাটি করতেছো? আল্লাহ নবীকে বললেন, ওগো নবীজি, আমি এমন গুনাহ করেছি গো নবীজি, আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়ার জমিনে কেউ নাই। এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মতো অন্যায় জমিনে মনে হয় কেউ করে নাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কি অন্যায় করেছ? আল্লাহর নবীকে যুবক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এমন অন্যায় করেছি, মদিনার মধ্যে কাফনের কাপড় চুরি হয়, আপনার কানের মধ্যে কি এমন খবর আসছে? আল্লাহর নবী বলেন, যুবক, ওই এর মধ্যে তোমার সম্পর্ক কি? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, এই যে কাপড়ের কাপড় চুরি হয়, এই কাপড়ের চুরি যে করে সে হলো আর কেউ না আমি। ও এটা তো কোনো বিষয় না, আমি তো বহুত বছর আগের থেকে কাপড়ের কাপড় চুরি করি গেল, এটা কোনো বিষয় না, আমি এটা বিক্রি করে আমি খাই, এটি হলো আমার রুজি। মানুষটাকে যখন দাফন করা হয়, দাফন করার সাথে সাথে আমি চলে যাই, আমি কাপড়ের কাপড়গুলো নিয়ে আমি বিক্রি করে দেই। কিন্তু আল্লাহর নবী, আমার মহল্লার মধ্যে এক সুন্দরী রমণী রূপসী নারী, এই রূপসী নারী যখন মৃত্যু হয়, দুনিয়ার জমিনে তাকে আমার দেখার খুব ইচ্ছা। এত পর্দা করতো, এত পর্দা করতো যে পরে আমি দেখতে পারতাম না। দুনিয়ার জমিনেও বিয়ে হয় নাই, হঠাৎ করে মারা গেল, কানের মধ্যে খবর আসলো। মারা যাওয়ার পর সমস্ত মানুষগুলো যখন উঠে যায়, আমি আর কবরের পাশ থেকে যাই না, গভীর রাত্রিতে ওই কবর খনন করি, এই মহিলার লাশ থেকে আমি 5 টুকরা কাপড় আমি উঠাই। কে জানি আমাকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি করলা? 5টা কাপড় নিয়ে তুমি চলে যাইতেছো। এই যে দেখো সুন্দরী রমণী রূপসী একটা নারী পড়ে আছে, তোমার কি মনটা চায় না? তোমার কি মনে কি আগ্রহ জাগে না
আল্লাহর নবী আবার জানি কি কইল, আমি সুন্দরী রমণীর উপসী নারীর সাথে আমি জিনা করে ফেললাম। জিনা করে যখন উঠতেছে, কেমন জানি ওই রমণী আবার আমাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কোনো পর পুরুষ আমাকে দেখে নাই, কোনো পর পুরুষ আমার শরীরের মধ্যে হাত দেয় নাই, কোনো পর পুরুষের ছোঁয়া আমি পাই নাই। এ আল্লাহর গোলাম, তোমার কি হইল? তুমি আমাকে কেন এই মৃত্যুর উপরে আমাকে তুমি নাপাক করে গেলা? এ যুবক, তুমি মনে রাখিও, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার ব্যাপারে নালিশ করব, আর এর জন্য কাল কিয়ামত পর্যন্ত তোমার জন্য আমি অপেক্ষা করব। ওগো আল্লাহর নবী, এই জঘন্যতম অপরাধের কি কোনো ক্ষমা আছে নাকি?